নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ তৈরি করে দেখাবো মালাই চমচম। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি হয়েছে। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রথমে একটি কড়াইতে আমি শিরা তৈরি করার জন্য চিনি দিয়েছি। আমি এখানে 5 কাপ চিনি নিয়েছি আর 5 কাপ চিনির জন্য 2.5 কাপ প্লাস 1/4 কাপ জল দিয়েছি। মনে রাখবেন, মিষ্টি সবসময় ঘন শিরাতে বানাতে হয়। দিয়ে দিচ্ছি 4টে থেতো করা এলাচ। আমার এলাচটা তেমন ভালো না, আপনাদের যদি ভালো এলাচ থাকে 2টো দিলেই যথেষ্ট। আমি শুধু চিনিটা এখন গলিয়ে রাখছি। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখানে ছানা আছে 250 গ্রাম, আর এটা গরুর দুধের ছানা, এটা মিষ্টির দোকানের ছানা। ছানাটা আমি 5 আঙ্গুল দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। আর এভাবে হাতের তালু দিয়ে ডলে নেওয়া যাবে না, 5 আঙ্গুল দিয়ে এভাবে ছানাটা ডলে নিতে হবে। যেহেতু আমি মালাই চমচম বানাবো, সেহেতু স্পঞ্জি রসগোল্লা বানিয়ে নিতে হবে। আমি ছানার মধ্যে কোনো চিনি, ময়দা, গুঁড়ো দুধ কোনো কিছুই মেশাচ্ছি না, যেহেতু এটা স্পঞ্জি রসগোল্লা হবে। ছানাটা ভালো করে ডলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। প্রথমে রসগোল্লার শেপ দেব, তারপরে হাতের তালু দিয়ে এভাবে লম্বা শেপ দিয়ে নেব। আমার রেসিপিটা আপনাদের যদি খুব বেশি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অন করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এভাবে আমি মালাই চমচমের শেপ দিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি মালাই চমচম মিষ্টি অন্যভাবে করে দেখাচ্ছি। প্রথমে আমি গোল করে নিয়েছি, তারপরে হাতের তালু দিয়ে এভাবে একটা ট্রের উপর হাতের তালু দিয়ে এভাবে শেপ দিয়ে নেব। খুব সহজেই হয়ে যায়। আপনাদের যে পদ্ধতিটা পছন্দ আপনারা সেইভাবেই মিষ্টিগুলো তৈরি করবেন। আমি যেহেতু কলকাতার বাইরে আছি, তাই মিষ্টির দোকানের ছানা এখানে কিনতে পাওয়া যায়। আমি মিষ্টির দোকান থেকেই ছানা কিনেছি। এভাবে আমি সবগুলো মালাই চমচম তৈরি করে নিয়েছি। এবার শিরা আমি তৈরি করে নেব। শিরা ফুটে উঠলেই হবে। আমি শিরার উপর যে ময়লাটা জমেছে সেটা চামচ দিয়ে ফেলে দিচ্ছি। এবার মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। একটা কথা সবসময় ভালো করে মনে রাখবেন, মিষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হবে। লো হিটে মিষ্টি কখনোই কুক করা যাবে না। মিষ্টির দোকানের ছানা আর যে আমরা শহরে প্যাকেট দুধ দিয়ে ছানা করি, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ময়দা। আর ময়দা দেওয়ার জন্য এভাবে ফেনা উঠে ঢেকে যাবে। আর এভাবে ফেনা উঠে ঢেকে গেলে মিষ্টি দুই পাশ থেকেই কুক হবে। আমি একটা মিষ্টি উঠে দেখাচ্ছি। এভাবে হাই হিটে আমি মিষ্টিটা 15 মিনিট জাল দিয়ে নেব। 15 মিনিটের বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাশের চুলায় আমি জল গরম বসিয়ে দিয়েছি। আর যেটা বলতে চেয়েছিলাম, মিষ্টির দোকানের ছানা থেকে 20টি মিষ্টি পাওয়া যায়, আর প্যাকেট দুধ থেকে 12 থেকে 13টা মতো মিষ্টি পাওয়া যায়। 15 মিনিট হয়ে গেছে, আমি ওভেন বন্ধ করে দিচ্ছি। এবার ফুটন্ত গরম জল, আমি 4 কাপ গরম জল বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এই মিষ্টিটা যখন কাঁচা ছিল, চামচ দিয়ে নাড়তে গিয়ে কাঁচা অবস্থায় কেটে গেছে। এবার মিষ্টিগুলো শিরা থেকে তুলে আমি গরম জলের মধ্যে রাখবো 5 মিনিট। এবার মিষ্টির মধ্য থেকে আমি অর্ধেক জল ফেলে দেব। আর এই মিষ্টির মধ্যে প্রায় 1.5 কাপের মতো আমি শিরা অ্যাড করে দেব। আমি যে শিরায় মিষ্টি তৈরি করেছি ওই শিরাটাই দিয়েছি, আর মিষ্টির দোকানে আলাদা শিরা তৈরি করা হয়। এবার মিষ্টির জন্য মালাই তৈরি করব, এজন্য আমি 1 লিটার দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা জাফরান। জাফরান একটু বেশি দিতে হবে, আমি 2 চিমটির মতো দিচ্ছি। আর জাফরানটা অবশ্যই দিতে হবে, কারণ মালাই চমচমে জাফরানের জন্য সুন্দর একটা গন্ধ বের হয়। এবার দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ চিনি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি দুধটা জাল দিয়ে অর্ধেকেরও কম করে নিয়েছি। এবার মিষ্টিগুলো আমি রস থেকে চিপে চিপে এভাবে একটা ট্রেতে সাজিয়ে নেব। ভয় পাওয়ার কিছু নেই, যখন মিষ্টির উপর মালাইটা পড়বে তখন মিষ্টিগুলো আবার ফুলে উঠবে। মালাইটা ঘন করা হয়ে গেছে, আমি আর ঘন করব না। এবার গরম গরম মালাইটা আমি মিষ্টির উপর দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে দুধের মধ্যেও মিষ্টিগুলো ছেড়ে দিতে পারেন ট্রেতে না নামিয়ে। দেখুন ঘন্টাখানিক পর মিষ্টি অনেকটাই মালাই খেয়ে নিয়েছে। এবার মালাইয়ের উপর আমি মাওয়া ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মালাই চমচম। এবার সারা রাত আমি এভাবেই বাইরে রাখবো। নিশ্চয়ই অপেক্ষা করছেন মিষ্টির ভেতরটা দেখার জন্য। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে আর ভেতরে মালাই ভরে গেছে। আর দেখুন ভেতরটা একদম দোকানের মতো হয়েছে। কেউ খেলে বুঝতেই পারবে না এটা দোকানের না বাড়ির তৈরি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।